নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার সকাল সকাল হাজির হয়ে গেছি চায়ের রেসিপি নিয়ে। চা খেতে আমরা সকলেই ভালোবাসি, এটা নতুন কোনো ব্যাপার না। মানে চা বানানোটা নিত্যনৈতিক দৈনন্দিন জীবনে কেউ দিনে 4 বার খায়, কেউ 3 বার খায়, কেউ আবার চা খানই না, আবার অনেকেই চা খেতে ভীষণ ভালোবাসে। চলুন আমি কিভাবে চা বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে মশলা বানিয়ে নিই। চলুন, দারচিনি নিয়েছি 2 টুকরো, এলাচ 2-3টে, লবঙ্গ, বড় এলাচ 4-5টা, গোলমরিচ একটু থেতো করে নেব। একটু থেতো করে নিলে যে চায়ের ফ্লেভারটা ভীষণ ভালো আসে, তার জন্য চেষ্টা করবেন একটু থেতো করে দিতে। হালকা একটু থেতো করা হয়ে গেছে, এরপরে জলের ভেতরে কিন্তু দিয়ে দেব। এই জলের সাথে মশলাটা ভালো করে কিন্তু ফুটতে দেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর মশলার সাথে মিশে যায়। এটা আমি 5 কাপ মশলা চা রেসিপিটা বানিয়েছি, তার জন্য আমি 4 টুকরো আদা টুকরো নিয়েছি ছোট ছোট, এটাও একটু থেতো করে দেব। আদা দিয়ে চাটা বানালে কিন্তু চায়ের টেস্টটা খুব ভালো হয়, তাই আদাটা একটু হালকা থেতো করে ওই জলের ভেতরে দিয়ে দেবো। চায়ের জলের মধ্যে দিয়ে দিয়ে চায়ের জলের সাথে আদা মশলা সব ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে এর ভেতরে চা পাতা দিয়ে দেব। চা পাতা এখন দিলে যে চায়ের লিকারটা খুব সুন্দর বেরিয়ে আসবে। আমি এখানে 4 চামচের মতন চা পাতা দিয়েছি। পরিমাণে বেশি বলে আমি চা পাতাও কিন্তু পরিমাণে একটু বেশি দিয়েছি। বা চায়ের পাতা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব, যাতে চায়ের লিকারটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে। এভাবে একবার মশলা চায়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এর ভেতরে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে এবার কিন্তু আমি দুধের সাথে এবার চায়ের লিকারটা ভালো করে ফুটতে দেব। এখন চিনি দেবেন না, তাহলে কিন্তু কালারটা আর আসবে না। চিনিটা সবসময় চায়ের শেষের দিকে দেবে, তাহলে কালারটা, দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। চা আর দুধের যে লিকারটা ফুটে উঠেছে, এবার চিনি দেব। চিনিটা 3 চামচ দিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতন চিনিটা কম বেশি করে দেবেন। চিনি দিয়ে কিছুক্ষণ ফুটালে রেডি হয়ে যাবে আমার এই মশলা চা। চিনিটা সবসময় লাস্টে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এবার ছেঁকনিতে ছেঁকে নিলে রেডি হয়ে যাবে আমার এই মশলা চা। অবশ্যই একবার এভাবে মশলা চায়ের রেসিপিটা ট্রাই করবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। এই মশলা চাটা আমাকে এক ভাই এই রেসিপিটি শেয়ার করতে বলল, তাই আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ধন্যবাদ পুরো রেসিপিটি দেখার জন্য।